তোমরা খুব ভালো আছো। আজ হলো রবিবার, সময় এখন সকাল ওরকম 9টা, সাড়ে 8টা 9টা মতন বেজেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আমাদের বাইরে যে মানে রেলওয়ে স্টেশনটা আছে, ওখানে দেখো কত কাজ হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, তাই না? প্রত্যেকটা দিন তোমাদেরকে অনেক আওয়াজ শুনতে হচ্ছে। তো কি করা যাবে বলো, পিছনটা তো ওরকম কাজই হচ্ছে। রবিবার ওর বাবা বাজারে গিয়েছিল, আর এখন নিয়ে এসেছে একেবারে টাটকা টাটকা মাছ। তো এটা হলো আট ট্যাংরা মাছ, এই আমি প্রথমবার দেখলাম। আর দেখো এগুলো হচ্ছে রুই মাছ। তো আমাদের বাচ্চারা তো যেহেতু আর মাছ আর ট্যাংরা বা অন্য কোনো কিছু খায় না, তো সেই জন্য রুই মাছ কিন্তু এনেছে। তো দেখো এখানকার মাছের বাজার কিন্তু এরকমই হয়, রবিবার করে ভালো মাছ আসে, সেই জন্য কিন্তু বেশি করে আমরা নিয়ে চলে আসি। তবে একটু কষ্ট একটু কম হয়, তাহলে কিন্তু ভালো মাছটা আসে। তো দেখা যাক কেমন রান্না হয়। তো প্রথমবার আমি দেখলাম আট ট্যাংরা মাছ। তো ওর বাবা নিয়ে এসেছিলো, আমাকে বললো, তখন আমি বুঝতে পারিনি। তো খোলার পরে দেখলাম তো এরকম। তো দেখো বাবুও কিন্তু সকাল সকাল ঘুম থেকে আজ উঠে পড়েছে, আর আমার কাছে কত সুন্দরভাবে আসছে দেখো। মানে সকালে হলেই এরকম কিন্তু আমার সাথে করেও, ঘুম থেকে উঠে সোজা আমার কোলে, আর একটু আদর না খেয়ে কিন্তু ও কোনো কাজ করবে না। তো এইভাবে করে আমার কিন্তু সকালটা শুরু হয় যখন ও ওঠে। তো অন্যান্য দিন তোমাদের সাথে দেখা হয় একটু পরে, আর আজকে দেখেছো কত তাড়াতাড়ি উঠে গেছে। তো সকাল সকাল কিন্তু ও এতটা ওঠে না, রবিবারে যেহেতু দেখছে পাপা বাজারে গিয়েছিল, আর সেই জন্য কিন্তু ও কিন্তু উঠে পড়েছে। আর ও যেহেতু উঠে পড়েছে, আজকে সকালে একটু দুধ গরম করে নিচ্ছি, ওকে দিয়ে দেবো। আর সকালে সাধারণত ও ডিরেক্ট একদম ভাত খায়, দুধ আর খাওয়া হয় না। আর এরম করেই কি বলতো, সকালটা একদম হাসি মুখর দিনে শুরু হয়ে থাকে। আর দেখো সকালে আমি ওকে দুধ আর হরলিক্স গুলে দিলাম, আর বাকি দুধটা আমরা চা বানাচ্ছি। আর কত সকালে উঠে জানো, তোমাদের দাদাভাই বাজারে চলে গিয়েছিল। আমি ভাবতেই পারিনি যে ও এত সকাল করে উঠে বাজারে চলে যাবে। তবে সকাল করে গিয়েছিল বলে অনেক কিন্তু সুবিধা হয়েছে জানো। আর সকালে কি হয়েছে বলো তো, কাজটা হয়ে গেছে আমারও। তো অনেকটাই আমার কিন্তু হেল্প হয়েছে। আর এদিকে দেখো আমি সকালে চলে এসেছি চা বানাতে। তো বাকি দুধটা যেটা ছিল ওটা দিয়ে কিন্তু আজকে চা বানাচ্ছি। আর এত ভালো আজকে চাটা হয়েছিল না, কি বলবো। তো দেখো সকাল সকাল কি বলো তো, এরকম চাটা বানানো হয়ে গেলে খুব ভালো লাগে। আর সকালে চা খেতে না খুব ভালো লাগে। আর একটু আগে দেখলে একেবারে আমার স্ট্যান্ডটা কিন্তু নড়ে গিয়েছিল, পড়ে যাবার জোগাড় আর কি হয়েছিল মোবাইলটা। তো দেখো এখন কিন্তু আমি চাটা বানিয়ে নিয়ে ওদেরকে সব দিতে যাচ্ছি। আর সকাল থেকে উঠে কি বলো তো, এখনও আমাদের পর্দা জানালা এসব কিছুই খোলা হয়নি, কারণ আজকে রবিবার। তো সকালবেলা উঠেই ওর বাবা বাজারে চলে গিয়েছিল, আর আমি একটু ঘরটা আর কি হালকা করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন কি বলতো, সবাই মিলে একেবারে গোল টেবিল হয়ে আর কি বসেছি। তো সকালটা এইভাবেই কিন্তু রবিবারে শুরু হয়, আর বেশ মজা এবং আনন্দের সাথেই কিন্তু কাটতে থাকে। আর যদি ওর বাবার ছুটি থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে, আর বাচ্চারাও বেশ খুশিতে কিন্তু চা দিই সেটাই কিন্তু খেয়ে নেয়। আর এদিকে দেখো আমরা কিন্তু চা খাচ্ছি, আর বাবুকে দিয়েছি দুধ। তবে সকালবেলা গিয়েই পাপার সাথে অনেক কিছু এনেছে, তো সেগুলো নিয়েও ব্যস্ত। আর কিন্তু আমি দুধটা দেওয়ার পরে ও কিন্তু আবার দুধ বিস্কিট খেয়ে নিচ্ছে। আর এদিকে অনুষ্কা আমাদের সাথে অল্প করে একটু চা খাচ্ছে। আর কি বলতো, চা সেরকম ওকে দেওয়া হয় না, তবে আজকে রবিবার ছুটির দিন, বাবা বাড়িতে আছে, একটু নেবে। তো দেখো এখন চলে এসেছি আমি একটু আলুর তরকারি করে নিতে। আর কি বলতো, রবিবারে বাড়ি আছে যেহেতু, সেই জন্য কিন্তু একটু মুড়ি খাবার কিছু করতেই হয়। তাই একটু আলুর তরকারি করে নিচ্ছি, যা দিয়ে কিন্তু আমাদের মুড়িটা সুন্দর করে খাওয়া হয়ে যাবে। আর এদিকে তরকারি করতে করতে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে চিকেন। তো আজকের চিকেনটা কিন্তু অনেক সুন্দর এসেছিল, দেখো 2 কিলোর মতো এনেছে। আর এর মধ্যে দুজনের জন্য দুটো রয়েছে লেগ পিস, আর একটু বড় সাইজের করে দেখো মাংসের টুকরোগুলো কাটা রয়েছে। তো সেই জন্য দেখো আমরা বেছে নিচ্ছি আর কি কোনটা বড়। তো অতটা রান্না করব না, ভাবছি কিছুটা মাংসের পকোড়ার জন্য আর কি তুলে রেখে দেবো, আর এই দুটো বোন আর কি রান্না করে নেবো। আর এদিকে দেখো অনেকটা কিন্তু মাংস আনলে কি করি, অর্ধেকটা রান্না করি আর অর্ধেকটা কিন্তু রেখে দিই। আর যেহেতু রবিবারে মাংসটাই আনা হয়ে থাকে সেই জন্যে কিন্তু। আর এখানে মাংসের দোকান তো অনেকটাই দূরে, তো যেটা সামনে আছে সেখানে কিন্তু অনেকটা বেশি দাম হয়, আর যেটা দূরে আছে সেটা কিন্তু একটু কম দাম হয়। কি গো, মাংস এনেছো? হ্যাঁ, মাংস এনেছি 2 কিলো। কত করে নিল? 130 টাকা কিলো। এখানে জানো তো মাংসের দামটা কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। আমরা যেখান থেকে নিই আর কি,
তো আমরা নিতে যাই অনেকটা দূর থেকে। তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখে নেবে, আগের ভিডিওতে কত দূর থেকে আমরা মাংস আনতে যাই সেটা তোমাদেরকে আমি কিন্তু একদিন দেখিয়েছিলাম। আর এই যে দেখো অর্ধেকটা কি করেছে, অর্ধেকটা করেছে হচ্ছে মাংসের জন্য আজকে হবে, আর বাকিটা দেখো পকোড়া করার জন্য রেখে দিচ্ছি। তো এটা অন্য একদিন পকোড়া করা হবে, সেই জন্য রেখে দেওয়া হলো। আর 2 কিলো মাংস সবটা একবারে রান্না করব না, তো সেই জন্যই কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি চলে এসেছি আমার ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিতে। রবিবার তো কি মানে আমাদের কাজটা তো সেই একই থাকছে, তবে ছেলে মেয়েদেরকে একটু সামলাচ্ছে ওর বাবা, সেক্ষেত্রে আমাকে একটু ছাড় আছে আজকে। তো ছেলে মেয়েদেরকে সামলে আমাকে আর কাজ করতে হবে না আর কি, এরকম ব্যাপার। তো দেখো আজকে সকালবেলা কিন্তু সুন্দর করে আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, বাড়িতে থাকলে না মনটা ভালো থাকে, সেজন্য কাজও কিন্তু একটু লেটে লেটে হলেও ঠিক আছে। আজকে 9:30টার ওপর হয়ে গেছে, তবু ঠান্ডা ঠান্ডার আমেজটা কিন্তু এখনও পর্যন্ত আছে। তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডায় কাজ করে নিতে অনেকটাই ভালো লাগে। আর কি বলতো, সকালে একটা আলাদা রকমের এনার্জি থাকে, তো সেই এনার্জিটা কিন্তু আমাদের কাজ করার মধ্যেও এসে যায়। আর সেই এনার্জি নিয়েই কিন্তু আমরা সারা কাজগুলো একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিতে পারি। আর কি বলতো, ঠান্ডা ঠান্ডার আমেজে না কাজ করতেও বেশ ভালো লাগে। আর সকালটা কি বলতো হচ্ছে কাজের সময়, সকালে যত তাড়াতাড়ি উঠতে পারবে আর সমস্ত কাজ করে নিতে পারবে ততই কিন্তু আমাদের ক্ষেত্রে উপকারী। আর যারা আমরা গৃহিণীরা রয়েছি, যারা রোজের আর কি এই সমস্ত কাজ করতে অভ্যস্ত আর এগুলো করতেই হয় যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু একেবারেই সকালের সময়টা একেবারে মূল্যবান। কারণ সকালে সব কাজ যখনই করে নেবে তখনই কিন্তু তোমার এনার্জেটিকও লাগবে আর সমস্ত কাজ তাড়াতাড়ি হয়েও যাবে। আর যদি দেখবে যেদিন একটু বেলা হয়ে যায়, একটু দেরি হয়ে যায় উঠতে কাজ করতে, সেদিন মনে হবে না যে সমস্ত কাজগুলো করি আমি, তখন মনে হবে একটু আরাম করে করে একটু দেরিতে কাজ করি। তো এইরকমই হতে থাকে। তবে আমাদের গৃহিণীদের উচিত সকালবেলা উঠেই সমস্ত কাজ করে নেওয়া। তবে আমার যেহেতু সকালবেলা রান্না থাকে, রান্নাটা করেই আমি কাজগুলো করি। আর এটা আমার ডেইলি হ্যাবিটের মধ্যে রয়ে গেছে, কারণ এত বছর ধরে আমি একই কাজ করে যাচ্ছি। মানে সকালে উঠে সবার আগে রান্না, তারপরে এখন আবার মেয়ে সকালে স্কুলে যাচ্ছে, তো আগে মেয়ে কিন্তু আফটারনুন সেকশন ছিল, তখন কিন্তু আমি সকালে উঠে রান্না করে নিতাম, তারপরে সমস্ত বাসি কাজকর্ম করে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যেতাম। তারপরে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসতাম 9:30-10টার সময় করে, আর তারপরে আবার ওকে স্কুলের জন্য রেডি করে দিয়ে তারপরে আবার আমি কিন্তু ওকে স্কুলে দিয়ে আসতাম। তারপরে কিন্তু আমার ঘরে কিন্তু একদম ফ্রি থাকতাম। তবে এখন রুটিনটা একটু আলাদা, কারণ কিনা অনুষ্কার মর্নিংয়ে স্কুল হয়ে গেছে ওই জন্য। আর কি বলতো, মর্নিং সেকশনে স্কুল হলে যে কোনো বাচ্চাদের কিন্তু অনেক সকাল করে উঠতে হয়, আর তার সাথে সাথে মাকেও কিন্তু অনেকটাই সকাল করে উঠতে হয়। তাই ওর যে থেকে মর্নিংয়ে স্কুল শুরু হয়েছে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে, অনেকটা সকাল করে উঠেও পড়ি আর সঙ্গে সঙ্গে কাজগুলোকেও কিন্তু সকাল করে নিতে পারি। আর কি বলতো, অনেক সকাল করে ওঠাটাই জরুরি। যে কোনো গৃহিণী বলো, সকাল করে উঠে পড়লে কিন্তু সকালের যে কাজগুলো থাকে সেগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, আর ব্যাস পুরো দিন আমি একদম ফ্রি আর এনার্জেটিকও লাগে। আর কি বলতো, সকালের কাজটা কিন্তু সকালেই করে নিতে হয়, আর তাহলে কিন্তু পুরো দিনটা একেবারে সুন্দরভাবে আমরা কাটাতে পারি। আর দেখো আমার কিন্তু সমস্ত কাজকর্ম একেবারে হয়ে গেছে। আর শেষে কি বলতো, এই পোছাটা মেরে নিচ্ছি, একেবারে ঘর পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো সকালে পুজো করেই যায়, ব্যাস আমার কিন্তু এদিকে হয়ে গেছে। আর এদিকে রান্না বান্নার কাজে কিন্তু আমি এবার মন দেবো, কিন্তু তার আগে একটু ভাবলাম মুড়ি খেয়ে নেওয়া যাক, কারণ কিনা তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আছে সেহেতু কিন্তু একটু তরকারি করেছি, ব্যাস এই দিয়েই কিন্তু আমাদের আজকে মুড়ি খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখছো একটা থালাতে মেখে নিয়ে বাবু আর অনুষ্কাকে একটু তুলে দিয়ে দিচ্ছি। আশা করছি খুব ভালো আছে। তো আজকে রবিবার যেহেতু ওর বাবার বাড়িতে, তাই একটু দেরি করে রান্না হচ্ছে। তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই। কেমন আছে সবাই? ভালো আছি। বাবু একটু হামি দিয়ে দাও তো শোনো। আচ্ছা, আর দেখো আমি শাড়ি পরে নিয়েছি। আজকে যেহেতু রবিবার ছুটি আছে তাই ভাবলাম একটু সুন্দর করে সেজে রেডি হই, কারণ এমনিতে তো দেখো শাড়ি পরা আমাদের হয় না মেয়েদের, আর কোথাও যাওয়ার সময়তেই কিন্তু আমরা শাড়িটা পরি। তবে আজকে যেহেতু বাড়িতে একটু ভালো লাগছে সেজন্য ভাবলাম শাড়ি পরে রান্নাবান্না করি। আর কি বলতো, শাড়ি পরে রান্নাবান্না করতেও আমার ভালো লাগে, তবে প্রচণ্ড গরম হয় জানো তো সংসারের যে কোনো কাজগুলো করতে, তাই আমি পরতে পারি না। তো চুড়িদার পরে এলে আমার কিন্তু একদম
খুব ভালো লাগে, আর চুড়িদার পরেই কাজ করতে আমার পছন্দ লাগে। তো সেই জন্য শাড়িটা পরা হয় না। তবে আজকে যেহেতু বেলার দিকে আমি রান্নাবান্না করছি, তাই ভাবলাম শাড়ি পরে রান্না করা যাক। আর এদিকে দেখো আমি সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে চিকেনটা বানাবো, আর ভাবছি একটু পায়েস বানাবো। তো সেই জন্য দেখো দুধ আনতে পাঠিয়েছিলাম, 2 প্যাকেট দুধ এনেছি। আর এদিকে দেখো আমাদের বাইরের দরজাটা, যেটা গ্যালারির ওই সাইডে আছে, ওটা না বন্ধ করলে একেবারে রান্না করতেই পারি না, কারণ কিনা এত পরিমাণে হাওয়া আসে। আর এদিকে দেখো আমি 2 প্যাকেট দুধ বানিয়েছি, কারণ আজকে ভাবছি একটু পায়েস বানাবো। অনেকদিন আর কি বানানোই হয় না, তো সেই জন্যে। এদিকে দেখো মাংসের আলুটা ভেজে নিচ্ছি, আর পায়েসে যে দুধটা ওইটাই 2 প্যাকেট ঢেলে নিচ্ছি। আর একেবারে গোবিন্দভোগ চালের কিন্তু পায়েস বানাবো। আর কি বলতো, তোমরা অনেক নয়েজ শুনতে পারছো, কারণ কিনা আমি সন্ধ্যাবেলা যখনই বসি একটু ভয়েস দিতে, তখনই কিন্তু এত গাড়ির আওয়াজ। তোমরা তো জানোই সামনে আমাদের একেবারে রেলওয়ে স্টেশন, সেই ট্রেনের আওয়াজ অনেকবার ভয়েস কেটে কেটে আমাকে কিন্তু দিতে হয়। আমার কিন্তু অনেকটা খারাপও লাগে, তো তোমাদের এত নয়েজ শোনা যায়, তো সেই জন্যে। তো দেখো এরপরে কিন্তু আমার মোবাইলে এত পরিমাণে শ্যুট হয়ে গেছে যে আমি আর মানে কন্টিনিউ করতে পারিনি। মোবাইলটা একটু খালি করে তারপরে দেখো এখন রান্নাবান্নার করেছিলাম, যেগুলো খাচ্ছি সেগুলোই দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি বন্ধুরা। তো আজকে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, দেখাবে পরে ভিডিও।